আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের বাংলাদেশ এখন আর কোনো রাষ্ট্র নাই। এখন এটা একটা প্রাইমারি স্কুলে পরিণত হয়েছে। এক এক পিরিয়ডে এক এক টিচার আসে, এক এক রকম পড়ায়, এক এক রকম বোঝায়। বাংলা টিচার একরকম বোঝায়, ইংরাজি টিচার একরকম বোঝায়, অঙ্ক টিচার একরকম বোঝায়, পিটি টিচার একরকম বোঝায়। এখন বিষয়টা হলো এরকম যে আস্তে আস্তে সবই বেড়ে আসতেছে। এর মধ্যে উল্লেখযোগ্য ঘটনা হলো যে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সবচেয়ে বড় ষড়যন্ত্র করছে। এটা আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। এরা ষড়যন্ত্র করার পরে এরা প্রথম হাতিয়ার হিসাবে পেল জাতির কলঙ্ক আসিফ নজরুল। ও নাকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ওকে নিয়ে যখন ওরা বসে মিটিং করলো, সেনাপ্রধান সহ মিটিং করার পরে সেই মিটিংয়ে সে চিন্তা করলো যে সুযোগ একটা পাইছি, এই সুযোগে যা কাজে লাগায় নেওয়া যায়। তো সে তার ইচ্ছামতো সে কয়েকজন ছাত্রনেতা, যে আমাদের হারুন সাহেব, হোটেল হারুন আর কি, যাদেরকে ডেকে নিয়ে গিয়ে ডিবি অফিসে যাদের কাছ থেকে স্টেটমেন্ট নিল, তাদেরকেই নেতা বানায় দিছে। এবং তাদেরকে দিয়ে যে অপকর্ম করাইতে পারছে, তারা যে অপকর্ম করছে, এটা নজিরবিহীন। বাংলাদেশের ইতিহাসে এমন নজির আর কেউ দেখাইতে পারে নাই। ইয়াহিয়া গণহত্যা যেমন করছে, তারাও ম্যাট্রিকুলাস ডিজাইন করে তার চেয়ে কম করে নেই। প্রায় 1400-1500 মানুষ মার্ডার হয়েছে। এই মার্ডারের লাশগুলি কোত্থেকে পাইছে? হ্যাঁ, এর মধ্যে ছাত্র ছিল, অবশ্যই ছাত্র ছিল, কিন্তু আর বাদবাকি লাশগুলি কাদের? আর বাদবাকি লাশগুলি ছিল ঢাকা শহরের সব টোকাইগুলির, যারা রাস্তায় ড্যান্ডি খাইতো। খুঁজেন এখন ড্যান্ডি ঘোর কোনো আর কেউ আছে কি না। এদেরকে স্টুডেন্ট বানাইছে। এবং আরও মজার বিষয় কি জানেন? কবরের আজাব সহ্য করতে না পাইরা কেউ কেউ এখন ফিরাও আসতেছে। মানে যাদেরকে মৃত ঘোষণা করা হয়েছে, যাদের মৃত দেখায়া মামলা দায়ের করা হয়েছে, এখন তারা কেউ 6 মাস, কেউ 1 বছর, কেউ 12, কেউ 14 মাস, কেউ 16 মাস, কেউ 18 মাস পরে ফিরে আসছে। তো বিষয়টা হলো এরকম যে ইউনূস ভাবছিল যে আমি পার পেয়ে যাব। এই যে একটা মার্ডার হইলো, একটা বেয়াদব ছেলে, কি নাম জানি, হাদি না সাদি, এই মার্ডারের পিছনেও ইউনূস, নজরুল, আসিফ মাহমুদ এরা জড়িত ছিল। এবং আরেকটা জিনিস দেখেন, এই আসিফের চেহারায় কখনো হাসি নাই। ও যে একটা বন ক্রিমিনাল, এটা দেখলেই বোঝা যায় যে ওর মধ্যে কোনো হাসি নেই কেন। দেখেন তো একটা ভিডিও ফুটেজে দেখাইতে পারবেন কি না ও একটু হাসতেছে, ও একটু প্রাণচঞ্চল। কারণ মানুষ যখন খুন করে তখন তার ভিতরে শান্তি এবং মুখের হাসি চলে যায়। যাই হোক, তারপরে ইউনূস চিন্তা করলো যে বিএনপিরে যদি কোনোভাবে মাইনাস করে দিতে পারি, তাহলে সে জামাতকে নিয়ে আগায় যাবে। এবং মোটামুটি কিন্তু বিএনপির সাইজ করিয়ে দিছিল। খালেদা জিয়াকে সশস্ত্র দিবসের আগের দিন সেটিং করে নিল, কথাবার্তা ফাইনাল করে যে যেতেই হবে তাকে। সেও গেল, সরল মনে গেছে। তখন কিন্তু সে এমন কোনো অসুস্থ ছিল না যে তাকে আইসিইউতে গিয়ে ভর্তি হইতে হবে। সে আলহামদুলিল্লাহ সুস্থই ছিলেন। তো সে তাকে ডেকে নিয়ে এমন পয়জন খাওয়াই দিছে যে 7-8 ঘন্টা পরে সেই পয়জন তার শরীরে কাজ করা শুরু করছে। এটা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী মাথায়ই নেয় না। সে তার মাকে মার্ডার করা হইল, সেটা তার মাথার মধ্যেই নিতেছে না। তারপরে আরও যে নোংরা বিষয়গুলি আস্তে আস্তে উপস্থাপন হইতেছে, যে বাংলাদেশের সর্বোচ্চ জায়গা হলো গিয়া প্রধানমন্ত্রী, সর্বোচ্চ পদ হলো প্রধানমন্ত্রী। তো বাংলাদেশের সর্বোচ্চ প্রধানমন্ত্রীর কার্যালয়ের থেকে কিছু চুরি হয়ে যাবে, এটা তো কল্পনার অতীত, কল্পনার অতীত।
তো স্বরাষ্ট্রমন্ত্রী কি করতেছেন, কি এমন মানে পারফরমেন্স সে দেখাইলেন, এই যে কতদিন চলে গেল, প্রায় 100 দিন মনে হয় পার করে অতিবাহিত হয়ে গেছে। 100 দিনের পারফরমেন্স আপনি 2-4টা বক্তব্য, সংসদে বক্তব্য দেওয়া ছাড়া আর কিছু দেখাইতে পারবেন? আমার মনে হয় না। ঠিক আছে, চাটুকীয়তা বাদ দেন, বাস্তবতায় ফিরে আসেন। যেগুলি না করলেই না সেগুলি করেন। হ্যাঁ, প্রথম শুরু করেন প্রধানমন্ত্রী কিভাবে মারা গেলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী কিভাবে মারা গেলেন, বেগম খালেদা জিয়া কীভাবে মারা গেলেন, কারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত। ধরেন সুৎখর ইউনূসরে, ধরেন আসিফ নজরুলরে, ধরেন আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে, ধরেন কাল্লাপাড়া মাগুর মাছ হাসনাত আবদুল্লারে, হ্যাঁ, ধরেন নাসির উদ্দিন পাটোয়ারিরে, হ্যাঁ, ধরেন গোপাল ভার্রে, আস্তে আস্তে সব বের হয়ে যাবে। আপনারা এইগুলি না, আপনি এত কিসের ভয়? হ্যাঁ, এর মতো বাচ্চা পোলা পান, আর আপনি তো রাজনীতি করতেছেন আজকে থেকে না, এদের সাথে ভয় কিসের? হ্যাঁ, 5টা 6টা সিট তাও তো পায় নাই, এগুলি তো দয়া মহব্বত করে দেওয়া হয়েছে। হ্যাঁ, ইউনূস তো পায়ে ধরে নিছে, এগুলি তো আমরা জানি। ভাই, আপনাদেরকে পরামর্শ দেই, আপনারা প্রথমে তদন্ত করেন অস্ত্রগুলি কোথায়, এবং তোমাদের কাছে কী কী অস্ত্র আছে সব জমা দাও। বলেন না এগুলি ভাই। ক্ষমতায় তো মানুষ সারা জীবন থাকে না। আল্লাহ সম্মান দিছে, ইজ্জত দিছে, এটা রক্ষা করেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।